বাজারের এখন টাটকা মরশুমি সবজির মধ্যে গাঁটি কচু কিন্তু অন্যতম। আর এই ভরা বর্ষায় ইলিশ মাছ দিয়ে গাঁটি কচুর যা টেস্ট, সে তো আর না বলাই ভালো। তবে ইলিশ মাছ না পাওয়া গেলেও এরকম গাঁটি কচুর যদি একটা রেসিপি ভাতের পাতে থাকে তাহলে কিন্তু জিভের আগায় জল চলে আসবে। প্রথমে এই গাঁটি কচুগুলোকে ভাতের মধ্যে দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এখন বেশ খানিকটা তেলের মধ্যে কয়েকটা শুকনো লঙ্কা আগে একটু ভেজে তুলে রেখে দিলাম। তারপরে বেশ কয়েক কোয়া রসুন আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নামিয়ে রেখে দিচ্ছি। এই ভাজা শুকনো লঙ্কাগুলোকে একটু নুনের মধ্যে গুঁড়িয়ে সেই সাথে ভাজা পেঁয়াজ রসুনটাকে খুব ভালো করে এই শুকনো লঙ্কার সাথে মাখিয়ে নেব। আর রসুনগুলো খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে, তাই মাখাতে কিন্তু কোনো সমস্যাই হবে না। এবার এর মধ্যে বেশ খানিকটা কাঁচা পেঁয়াজ দিয়ে খুব ভালো করে মেখে পুরো মিশ্রণটাকে দিয়ে দেবো এই গাঁটি কচুর মধ্যে। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু গাঁটি কচু মাখা অথবা ভর্তা যাই বলেন না কেন একদম রেডি হয়ে যাবে। সবার শেষে মাখানোর পর যদি হাতের কাছে একটু ধনেপাতা কুচানো থাকে তাহলে কিন্তু দিয়ে দিলে এর স্বাদটা আরো দ্বিগুণ হয়ে যায়। গরম ভাতের পাতে এরকম একটা ভর্তা আর সেই সাথে একটু সামান্য কাঁচা সর্ষের তেল থাকলে আর কিন্তু কোনো কিছু দরকারই পড়বে না।